তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে রোগ চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে রোগাক্রান্ত করো, এই রোগ চাওয়াটা এটা কি শরীয়ত সম্মত? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় বিষয় যে ওনারা এই সময়ে খুতবা দিয়েছেন এবং জামাতে সালাত আদায় করছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কে? তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আমিনু হাদিহিল উম্মাহ, আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে খুব বেশি ভালোবাসতেন। আর মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইয়া মুআদ ইন্নী লা উহিব্বুক, ইয়া মুআদ ইন্নী লা উহিব্বুক, হে মুআদ আমি তোমাকে ভালোবাসি। আর প্রত্যুত্তরে মুআদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা ওয়াল্লাহি উহিব্বুক, আল্লাহর শপথ আমি আপনাকে ভালোবাসি। এই হচ্ছেন সেই মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন এবং যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন। মুআজ হচ্ছেন সেই ব্যক্তি যাকে ইয়েমেনে পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ কথা বলেছিলেন, যেটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। যখন ইয়েমেনে তাকে গভর্নর হিসেবে পাঠাচ্ছিলেন, বিদায় দেওয়ার প্রাক্কালে তাকে বলছিলেন, ইয়া মুআদ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমসজিদি হাদা আও কবরি, যে মুআদ হয়তো এই বছর পরে আমার সাথে আর তোমার দেখা হবে না, হয়তো তুমি আমার মসজিদের পাশ দিয়ে অতিক্রম করবে অথবা আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। একথা শোনার পরে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দুঃখে কেঁদে উঠছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শেষ বিদায়। এটা থেকে পরিষ্কার যে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী, as-সাহাবিয়ুল জলিল, যার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভালোবাসা ছিল, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন। এই মুআদ ইবনে জাবাল হচ্ছেন সেই ব্যক্তি যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'লামুল উম্মতি বিল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারাম সম্পর্কে এই উম্মতের সবচেয়ে, হালাল এবং হারামের জ্ঞান সবচেয়ে বেশি রাখেন এই উম্মতের মধ্যে মুআদ ইবনে জাবাল। আ'লামুল উম্মতি বিল হালাল ওয়াল হারাম, এই উম্মতের মধ্যে হালাল এবং হারাম সম্পর্কে বেশি জ্ঞান রাখেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। এই মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু তার এক খুতবায় বলেছিলেন, মান আরাদাল ফিকহা ফালিয়াতি মুআদ ইবনে জাবাল, যে দ্বীনের ফিকহ অর্জন করতে চায়, ফিকহে দ্বীন অর্জন করতে চায়, সে যেন মুআদ ইবনে জাবালের কাছে যায়। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন শামে চলে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মুআদের এই চলে যাওয়াটা মানুষের দ্বীনের ফিকহ অর্জনের ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি করে দিল।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছিলেন, ইন্না মুআদ ইবনে জাবাল কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। এই হলেন মুআদ ইবনে জাবাল। আ'লামুন নাস আ'লামুল উম্মতি বিল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন এই উম্মতের মধ্যে মুআদ ইবনে জাবাল। সেই মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি তাউনে আমওয়াসের সময় মানুষদেরকে নিয়ে সালাত পড়ে যে খুতবা দিয়েছিলেন, সেই খুতবা হচ্ছে যে খুতবা তার আগে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, যে তাউন হচ্ছে রাহমাতু রাব্বিকুম ওয়া দাওয়াতু নাবিয়্যিকুম ওয়া মাউতুস সালিহিনা ক্বাবলাকুম, এবং তিনি তার নিজের এবং তার পরিবারের জন্য এই তাউন প্রত্যাশা করছিলেন। যখন তাউনের মধ্যে তারা যে এলাকায় তাউন দেখা দিয়েছিল ওই এলাকায় তারা ছিলেন, জনগণের মধ্যে যখন তাউন দেখা দিয়েছিল তখন তারা এই তাউনের মধ্যেই নিপতিত ছিলেন। ওই অবস্থায় এই দোয়া করছিলেন ওনারা উভয়ই। তো যাই হোক, এই যে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে মুআদ ইবনে জাবাল উনি সাধারণ কোনো সাহাবী না, এবং এটা সাধারণ কোনো কথা না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে যাকে খুব বেশি ভালোবাসতেন এবং যার সম্পর্কে বলছেন আ'লামুন নাসি বিল আ'লামুল উম্মতি বিল হালাল ওয়াল হারাম, কোনটা হালাল কোনটা হারাম এই দিনের মধ্যে এই সম্পর্কে বেশি জ্ঞান রাখেন মুআদ ইবনে জাবাল। তো এই পার্টটা শুধুমাত্র আপনাদের অবগতিতে রাখবেন, এটা নিয়ে হয়তো পরে ইনশাআল্লাহ আলোচনার সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এখানে একটা প্রশ্ন যেটা যে তারা দুইজনেই তাউনের মধ্যে নিজের অংশ চাইলেন, আল্লাহর কাছে তাউন প্রার্থনা করলেন যে আল্লাহ এই তাউনের মধ্যে আমাদেরই একটা অংশ রাখো। তাহলে প্রশ্ন হলো যে নিজের জন্য রোগ চাওয়া এটা মানে শরীয়তে এটা ঠিক না ভুল? রোগ প্রার্থনা করা এটা ঠিক না ভুল? আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে, যেটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম। যে তোমরা নিজের জন্য নিজের উপরে বদদুয়া করো না, নিজের আওলাদের সন্তানের উপরে সন্তানের জন্য বদদুয়া করো না, নিজের সম্পদের উপরে বদদুয়া করো না, কারণ হয়তো এমন একটা সময় তোমরা এই দোয়াগুলো করবে যে সময়টা, যে মুহূর্তটা হবে দোয়া কবুলের মুহূর্ত, তখন তোমরা এই বদদুয়াগুলো করবে এবং এগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো অনিষ্ট, নিজের সন্তানের জন্য কোনো অনিষ্ট, নিজের সম্পদের জন্য কোনো অনিষ্ট প্রার্থনা করা থেকে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে অন্য বর্ণনায় লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, নিজেদের জন্য কল্যাণ ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু চেও না। ফা ইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা বলো, যা প্রার্থনা করো আল্লাহর কাছে, মালাইকারা এর উপরে আমিন বলেন। এটাও সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন অসুস্থ মুসলিমকে দেখতে গেলেন, যিনি একদম তার শরীর একদম থিন হয়ে গেছে, খুব পাতলা হয়ে গেছে, উনি জীর্ণশীর্ণ হয়ে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার এই অবস্থা থেকে জিজ্ঞেস করলেন, হাল কুনতা তাদউ বিশাইইন আও তাসআলুহু ইয়্যাহ, তুমি কি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করতে, কোনো দোয়া করতে? তিনি বললেন নাম,
কুনতু আকুলু আল্লাহুম্মা মা কুনতু মুআকিবি বিহি ফিল আখিরাতি ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ, পরকালে তুমি আমাকে যে শাস্তি দিতে চাও, ওই শাস্তিটুকু তুমি আমাকে দুনিয়াতে দিয়ে দাও। আমি এই দোয়া আল্লাহর কাছে করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু, এটা তুমি বরদাস্ত করতে পারবে না। আফালা কুলতা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি যে দোয়া করছো এটা তুমি এখানে বরদাস্ত করতে পারবে না কেন? তুমি তোমার আল্লাহর কাছে তুমি এইটুকু এভাবে প্রার্থনা করলে না, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়াতেও আমাকে কল্যাণ দাও, তুমি আখিরাতেও আমাকে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি নাজাত দাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করলেন এবং তিনি রোগ থেকে মুক্তি লাভ করলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে শিফা দিলেন। তো এই হাদিসগুলো থেকে জানা যায় যে নিজের জন্য অকল্যাণ প্রার্থনা করা, এটা কি প্রার্থনা করতে নিষেধ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে যে তাহলে আ'লামুন নাসি বিল হালালি ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, ওনারা কিভাবে তাউনে তাদের অংশ চাইলেন আল্লাহর কাছে। এমনি ভাবে আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছেন যেন তাকে জ্বর দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে জ্বর দেন। কারণ যখন তিনি শুনতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে এই জ্বরের কারণে এই জ্বরটা গুনাহের কাফফারা হয়। এই দুইটা বিষয় বাহ্যিকভাবে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, কিন্তু এর জবাব উলামায়ে কেরামরা কি দিছেন? এর একদম সহজ সরল জবাব হলো যে আপনি যখন ভালো পরিস্থিতিতে, ভালো পরিবেশে আছেন, যেখানে কোনো সমস্যা নাই, ওই অবস্থায় আপনি কোনো নিজের জন্য কোনো রোগ, নিজের জন্য নিজের বিরুদ্ধে নিজের জন্য কোনো বদদোয়া করবেন না, বা নিজের জন্য কোনো অনিষ্ট আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কামনা করবেন না। কিন্তু যখন আপনার সামনে, যে জবাবটা ইবনে রাজব রাহিমাহুল্লাহ দিয়েছেন, যখন শাহাদাতের উপকরণগুলো আপনার সামনে উপস্থিত থাকবে, আপনি জিহাদের মাঠে থাকবেন, কিংবা আপনি এমন পরিস্থিতিতে থাকবেন যে পরিস্থিতিতে মৃত্যুবরণ করলে এটা শাহাদাতের মৃত্যু হবে, ওই অবস্থায় সেই বিষয়গুলো কামনা করা, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সব হাদিসের পরিপন্থী না। অর্থাৎ যে অবস্থায় থাকলে পরে আপনি শাহাদত লাভ করতে পারবেন, যেমন জিহাদের ময়দানে ওইখানে শাহাদতের তামান্নি করা, আকাঙ্ক্ষা পোষণ করা, এটা মামনু না, এটা নিষিদ্ধ না, এটা করতে পারেন। ঠিক এমনিভাবে যে মৃত্যুগুলো শাহাদতের মৃত্যু দেবে, এই পরিস্থিতিতে যদি আপনি থাকেন, তাহলে ওই অবস্থায় আপনি সেই মাধ্যমগুলো চাইতে পারেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস হচ্ছে আল মাতউনু শাহীদুন, যে তাউনে যারা মারা যাবে তারা শহীদ, অবশ্যই যারা মুসলিম মুওয়াহিদ। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবং মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনারা ওই চান্স মিস করতে চাননি। ওই চান্স, ওই সুযোগটা তারা মিস করতে চাননি, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সেটাই চাইছেন। আর তাদের কাছে মৃত্যু ছিল তুহফাতুল মুমিন, এবং তারা এটা বিশ্বাস করতেন যে আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল মাহবুব, যে মৃত্যু হচ্ছে একটা ব্রিজ, আমি আমার মাহবুবের কাছে চলে যাব, আমি আমার রবের কাছে প্রত্যাবর্তন করব,
এই বিশ্বাস, এই ইয়াকিন ছিল তাদের মধ্যে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি যে জ্বর কামনা করলেন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে, এখন প্রশ্ন হলো যে জ্বরটা তো, এটা জ্বরের কারণে মৃত্যুবরণ করা, এটা তো শাহাদাত না, তাহলে উনি চাইলেন কিভাবে? হ্যাঁ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জ্বর চাইছেন, উনি এমনিতে চাননি, সাথে উনি বলছেন যে আল্লাহ এমন জ্বর দাও যে জ্বরের কারণে আমার সালাত, সিয়াম, হজ কোনো কিছু বাদ না পড়ে, সবকিছু তোমার আওয়ামির গুলো, তোমার আদেশ নিষেধ গুলো, ফরাইজ ওয়াজিবাত গুলো যেন আমি ঠিকঠাক মতো আদায় করতে পারি। জ্বর থাকবে কিন্তু ওইগুলা যেন আমি আদায় করতে পারি। সুতরাং তার এই চাওয়াটা ছিল কন্ডিশনাল। এবং তার মধ্যে ওই ইয়াকিন ছিল, ওই বিশ্বাস ছিল যে এই জ্বরের কারণে যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুতরাং মৃত্যু বা এই যে তাউনের মধ্যে, আমরা তাউন থেকে যে পালানো, এই আলোচনাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এইটুকু যে আমরা যেন মৃত্যু থেকে পালানোর চেষ্টা না করি, মৃত্যুর জন্য নিজেকে তৈরি করে রাখি, বাস এটাই হচ্ছে আমাদের মুসলিম হিসাবে কাজ। আজকে এই কোভিড-19 কারো মৃত্যু না হলো, সেটা হয়তো কোভিড-20 হতে পারে, 30 হতে পারে, মৃত্যু তো হবেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বিষয়টাকে সহজভাবে দেখেন, বিষয়টাকে ওইভাবে দেখেন, তাহলে আপনার ইমিউন সিস্টেমটা স্ট্রং হয়ে যাবে, আপনার মানসিক ক্ষমতা বেড়ে যাবে, আপনার মানসিক শক্তি বেড়ে যাবে, তখন রোগ প্রতিরোধ শক্তি আপনার বেড়ে যাবে। আপনি মনে করেন যে আমার তো কিচ্ছুই হয়নি, কাযাউল্লাহি ওয়া কাদারি, আমার রব আমার জন্য যেটা ফয়সালা করে রাখছেন সেটা হবেই, আমার চতুর্পাশে সব লোক মরে সাফ হয়ে যাচ্ছে, তাতে কি? আমার রব যদি আমার জন্য মৃত্যু লিখে না রাখেন তাহলে কিচ্ছুই হবে না আমার। মাইন্ডটাকে এইভাবে সেট করেন। এত যদি আমরা ভীত হয়ে পড়ি, আমরা আপসেট হয়ে যাই, আমরা বিচলিত হয়ে যাই, তাহলে দেখা যাবে যে আল্লাহ না করুন ওই রোগগুলো হয়তো আরো সহজে আপনাকে কবজা করে ফেলবে। কারণ ওই যে একটা কথা আছে, আমি জানি না ওইটা অন্যান্য জেলাগুলোতে কিভাবে বলে, আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে যে বনের বাগে খায় না, মনের বাগে খায়। তা মানুষকে বনের বাগে খাওয়ার আগে তার মনের বাগে খেয়ে ফেলে। আমরা মনে করবো যে আমাদের কিচ্ছু হয়নি, আমাদের কাজ হচ্ছে, আমাদের রব আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছেন ঠিকঠাক হয়ে যাওয়ার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে রাহমা। বাচ্চাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে বাবারা ঠিক হয়ে যাও, নিজেরা নিজেদেরকে সংশোধন করে নেব। যে এখন যারা আজকে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান নিয়ে অনেক গর্ব করত, যারা আজকে এই যে জাগতিক পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, দিনই পড়াশোনাগুলো বাদ দিয়ে দিছে, আজকে দেখো করা যে এই দিনই দুনিয়াবী পড়াশোনাগুলো কোনো কাজে আসতেছে না। এই ভাইরাস কোনো বিজ্ঞানীকে ছাড়তেছে না, কোনো ডাক্তারকে ছাড়তেছে না, কোনো ইঞ্জিনিয়ারকে ছাড়তেছে না, কোনো প্রধানমন্ত্রীকেও ছাড়তেছে না, হ্যাঁ, কোনো প্রিন্সকেও ছাড়তেছে না। এটা আল্লাহর শূন্য, এটা কাউকে খাতির করবে না। খাতির করবে কাকে? যে মুসলিম মুওয়াহিদ আব্দুল্লাহ, প্রকৃত অর্থে যে আব্দুল্লাহ, তার কাছে আসার আগে অবশ্যই সেটা খাতির করবে। আর যদি তার কাছে এটা আসে, তাহলে সেটা তোহফা হিসাবে আসবে, নিয়ামত হিসাবে আসবে, তার জন্য শাহাদতের মর্যাদা নিয়ে আসবে। সুতরাং কোনোভাবেই যে আমার পার্শ্বের বাসায় লোকজন মারা যাচ্ছে, প্রতিনিয়ত লোক মরতেছে, মৃত্যুর ডেথ রেট বাড়তেছে, হ্যাঁ, আক্রান্তের হার বেড়েই চলছে, আমার কি হয়েছে? আমি তো ওদের মতো না। আমার রব আছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের রব আছেন যিনি আমাদের জন্য যথেষ্ট। আমাদের জন্য বেস্ট প্রোটেকশন গুলো আছে, যেগুলো প্রেসক্রাইবড আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। আমাদের জন্য বেস্ট প্রেসক্রিপশন আছে, যেটা প্রেসক্রাইব আমাদের রবের পক্ষ থেকে। এই ভ্যাকসিনগুলো আমরা কেন নিচ্ছি না?
আমরা শুধু বলি যে রোগ আসার আগে সেটাকে প্রতিরোধ করা, এটা ভালো। এই গুনাহগুলো আসার দরজা তো আমরা, এই আযাবগুলো আসার দরজা তো আমরাই খুলে দিছি, রোগগুলো আসার দরজা তো আমরা খুলে দিছি। এগুলা কেন আসছে? ইযা কাসুরা ফিহিমুল খাবাস, খাবাসতি যখন বেড়ে যাবে, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, এগুলা যখন বেড়ে যাবে তখন এগুলো আসবেই। দরজা তো আমরাই খুলে দিছি। তো আমরা প্রতিরোধ ব্যবস্থা কিভাবে আমরা নিলাম? আমরা তো সবাই মুসলিম অমুসলিম প্রত্যেকটা কান্ট্রিতে কি হচ্ছে, গভর্নমেন্টকে দোষারোপ করা হচ্ছে যে আগে তারা ব্যবস্থা নেয়নি, আগে সতর্কতামূলক ব্যবস্থা। সতর্কতা কাকে বলে? আমরা মুসলিম হিসাবে এই কথাগুলো আমাদের কাছে এগুলার কোনো মূল্য নেই। কি সতর্কতা? নূহ আলাইহিস সালামের ছেলে এসে সতর্কতা অবলম্বন করেনি? সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, ওইখানে পানি পৌঁছাতে পারবে না। বেচারা কি পাহাড়ের চূড়ায় ওঠেনি? কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? লা আসিমা লাকাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। কেউ তোমাকে আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহর ফয়সালা থেকে বাঁচাতে পারবে না, কেবলমাত্র সেই বাঁচতে পারবে, ইল্লা মার রাহিম, আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে রহম করবেন। আমরা গভর্নমেন্টকে বলতে পারি, দোষারোপ করতে পারি এই বলে, সেই মুসলিম হোক অমুসলিম হোক, যে আজকে এই আযাব, ওবা, তাউন এইগুলা এমনিতে আসে না। এগুলা আসার জন্য যা করা দরকার এর থেকে 1000 গুণ বেশি কাজ করে ওরা রাখছে। এই পথগুলো বন্ধ করা দরকার। আজকে এই ঢাকা শহরে বলেন, জুয়া, তারপরে আপনার মদ, এইগুলার আসর পসরা সাজিয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ, যদিও একদম শেষ মুহূর্তে এই কাজগুলো যদি আরো আগে হতো, আমার মনে হয় ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা বাংলাদেশকে পুরোপুরি হেফাজত করতেন। এবং এখনো যেটুকু অবশিষ্ট আছে সেগুলো থেকে যদি বাংলাদেশকে পবিত্র করে নেওয়া হয়, তাহলে আমি দৃঢ়ভাবে আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশে এই তাউন স্প্রেড হবে না। যতটুকু হয়েছে সেটুকু ঠিক হয়ে যাবে, এর থেকে বেশি স্প্রেড হবে না। মদের আসর, জুয়ার আসর এবং যত নষ্টামের যত আসরগুলো আছে, যত সব ফ্লজি গার্ল আছে, এইগুলাকে একদম আন্দামান দ্বীপে পাঠিয়ে দেওয়া উচিত। এই সমস্ত নর্তকী, এদের কারণেই আযাবের দরজা খুলে। ইটালি, ফ্রান্স যা আছে, অন্যান্য যত ইউরোপের কান্ট্রিগুলো আছে, তারা এইটুকু কি করুক, অ্যাটলিস্ট এই কাজগুলো তারা বন্ধ করে দিক। দেখবেন যে এই কাজগুলো করার সাথে সাথেই তাদের অবস্থার উন্নতি হতে শুরু করছে। কোনো ভ্যাকসিন কিছু লাগবে না, এটা নিশ্চিত। বিদায়া এবং নিহায়ার মধ্যে ইবনু কাসির রাহিমাহুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন যে 478 হিজরিতে একবার ওই যে মুক্তাদি বি আমরিল্লাহ, খলিফা মুক্তাদি বি আমরিল্লাহর সময়ে ওইখানে একটা অবা দেখা দিল, যেখানে একদম মানে পশু পাখি মরে একদম সাফ হয়ে যেতে শুরু করলো। গবাদি পশু থেকে নিয়ে জঙ্গলি পশু সবকিছুই একদম মরে যাচ্ছে, দিনের পর দিন একদম উজাড়। মানুষের মধ্যে খাবারের জন্য দুধের সংকট দেখা গেল, গোশতের সংকট দেখা দিল প্রচন্ডভাবে। তারপরে একটা প্রচন্ড জ্বরের ভাইরাস আসলো। তো দেখা যায় যে গৃহপালিত পশুগুলো যেভাবে মরছে, বন জঙ্গলে সেভাবে পশু পাখিগুলো মরে ছাপ হয়ে যাচ্ছে। আর এরপরে আসলো একটা কালো বাতাস, এবং সেই বাতাস পরবর্তীতে ঝড়, প্রচন্ড ঝড়ের রূপ নিল, আকাশের রূপ পরিবর্তন হয়ে গেল। মানুষ মনে করলে যে এক্ষুনি মনে হয় কিয়ামত হয়ে যাচ্ছে, এই অবস্থা। আকাশ অন্ধকার হয়ে প্রচন্ড ঝড় আসছে, সবাই কি যে কিয়ামত হয়ে যাচ্ছে। এই অবস্থায় মুক্তাদি বি আমরিল্লাহ, খলিফা মুক্তাদি বি আমরিল্লাহ
তিনি একটা অর্ডার জারি করলেন যে এই শহরে যত আহলুল ফাসাদ যারা আছে তাদেরকে এই শহর থেকে বের করে দাও, যতগুলো মদের দোকান আছে সবগুলো ভেঙে দাও, মদের পাত্রগুলা ভেঙে চুরমার করে দাও, নাচ গানের এই যে তবলা, গিটার, এই সমস্ত হারমোনি যা আছে, গানের যত উপকরণ আছে সবগুলোকে ভেঙে ফেলো, আর আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার বাড়িয়ে দাও। খান্নাসগুলোকে শহর থেকে বের করে দাও, মদ জুয়া এইগুলা সব আসর ভেঙে দাও, নাচ গানের সব আসর সব উপকরণ ভেঙে ফেলো, আমর বিল মারুফ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধগুলো বাড়িয়ে দাও। যখন তারা এই কাজ করতে শুরু করলো তখনই আল্লাহ আযজা ওয়া জাল্লা আকাশ পরিষ্কার হতে থাকলো এবং এই অবস্থা থেকে তারা নাজাত পেয়ে গেল। এটা তো আমাদের খুব বেশি দিন আগের ঘটনা তো না, এগুলা এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তো এগুলা হয়েছে। তো আজকে বাংলাদেশ ও অন্যান্য মুসলিম গভর্নমেন্ট গুলার কি করণীয় উচিত? কোয়ারেন্টাইন ইজ নট এনাফ। এটাই আমাদের প্রোটেকশন না, এটা আমাদের জন্য প্রোটেক্টর না, এটাই আমাদেরকে সেফ রাখবে, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমাদের দেশটাকে অশ্লীলতা মুক্ত করেন, নিশ্চিত থাকেন কোনো আযাব আসবে না, কোনো দুর্যোগ আসবে না। আলহামদুলিল্লাহ, এই যে ঢাকা শহরে অনেকগুলো ক্যাসেল এবং এদের যারা এগুলা কি করত এদেরকে ধরা হয়েছে, অনেকগুলো উৎখাত করা হয়েছে, কিন্তু এখনো অনেকগুলো বাকি আছে। মদের ব্যবসা এখনো রমরমা ব্যবসা চলতেছে, যদিও ইয়াবার বিষয়ে সরকার কঠিন কি নিছে, অবস্থান নিছে। আলহামদুলিল্লাহ এখনো আমরা এই যে বাংলাদেশ যতটুকু সেফ আছে, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্না, আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকর, এবং গভর্নমেন্ট যতটুকু ভালো কাজ করছে সেই ভালো কাজের প্রতিফলটুকু এখনো লাভ করতেছে, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু এইটা থেকে পুরোপুরি বাঁচার জন্য এই দেশটাকে পবিত্র করেন, দেশটাকে পাক সাফ করেন, খান্নাস প্রকৃতির যেগুলো আছে এইগুলোকে এইখান থেকে শহর থেকে বের করে দেন। যদিও এই বর্ণনাটা তার কিয়ের মধ্যে কি আছে, দুর্বলতা আছে, কিন্তু একটা ঘটনা বর্ণিত আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল, তখন সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যে আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করেন, বৃষ্টির জন্য প্রার্থনা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে মাঠে যখন সমবেত হলেন বৃষ্টির জন্য প্রার্থনার জন্য, তো আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, হে মুসা, তোমার এই কওমের মধ্যে এমন একটা লোক আছে যে লোক 40 বছর যাবত আমার নাফরমানি করতেছে। যদিও এই বর্ণনার সনদে দুর্বলতা আছে, কিন্তু ইবরতের জন্য এটা গ্রহণযোগ্য, ইবরতের জন্য গ্রহণযোগ্য। আর বিষয়বস্তুটা তার বিশুদ্ধ হাদিসের পরিপন্থী না, সেই হিসাবে আমি উল্লেখ করছি। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন যে, হে মুসা, তোমার এই কওমের মধ্যে এমন একটা লোক আছে যে 40 বছর যাবত আমার নাফরমানি করতেছে। তুমি এলান করো, তুমি ঘোষণা দাও, সে যেন এই মাজমুআ থেকে বের হয়ে যায়, নতুবা আমি তোমাদেরকে বৃষ্টি দেব না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ঘোষণা করলেন যে, আমার এই মাজমুআর মধ্যে এমন এক নাফরমান আছে যে 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করতেছে, তুমি স্বেচ্ছায় এখান থেকে বেরিয়ে যাও, নতুবা তোমার কারণে বৃষ্টি প্রতিবন্ধক হয়ে আছে। তুমি প্রতিবন্ধক হয়ে আছো বৃষ্টির পথে, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এখন এই মুহূর্তে যে লোকটা 40 বছর থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি করতেছে, সে নিজে তো বুঝেই ফেলছে, কারণ চোর তো জানেই কে সে চোর।
এখন বেচারা বিব্রত অবস্থায় পড়ছে যে এই অবস্থায় এখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে সে বনি ইসরাইল তো বনি ইসরাইলি, তখন সে আর মুখ দেখাতে পারবে না। এখন সে কি করবে? ওই লোকটা তার কাপড়ের মধ্যে তার মাথা ঢুকায় ফেলছে, মাথা নিচু করে তার কাপড় দিয়ে সেটা মুড়ায় ফেলছে এবং মুড়ায় ফেলে বলতেছে, ইয়া রব আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা ফাগফিরলি, আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা ফাগফিরলি, আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা ফাগফিরলি। হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। মুখ লুকায় এটুকু বলতেছে এবং তার ওই বলা তখন একদম বিসিদকিল কলবি, পরিপূর্ণ সত্যবাদী হয়ে বলতেছে, কারণ তার সামনে অন্য কোনো পথ নাই। এই মুহূর্তে যদি আল্লাহ তাকে ক্ষমা না করেন তাহলে তাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, অথবা আল্লাহ আযজা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনাই দেবেন তাকে, ওই লোককে। তখন সে চরমভাবে অপমানিত হবে, তার কোনো উপায় নেই। তখন একদম খালিস নিয়তে সে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা ফাগফিরলি। অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে যখন তওবা করছে, এরপরেই দেখা গেল বৃষ্টি, আকাশ অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি হতে শুরু করছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বললেন, ইয়া রাব, তুমি বললে যে এখানে একজন 40 বছর থেকে নাফরমানি করতেছে, এই লোকটাকে বের না করলে তুমি বৃষ্টি দেবে না। এখন এখান থেকে তো কেউ বের হয়নি, বৃষ্টি তো চলে আসলো, ঘটনা কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ইয়া মূসা, যে লোকটা 40 বছর যাবত আমার নাফরমানি করছিল, সে এই মুহূর্তে আমার কাছে তওবা করছে এবং আমি তাকে ক্ষমা করে দিছি। এই মুহূর্তে সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আমি তাকে ক্ষমা করে দিছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া রাব্বি আরিনি যাকার রাজুল, ইয়া রাব্বি আরিনি যাকার রাজুল, হে আল্লাহ, ওই লোকটাকে তুমি আমাকে দেখাই দাও। ওই লোকটাকে 40 বছর নাফরমানি করলো আর এই এক মুহূর্তে তোমার কাছে তওবা করলো, তুমি তাকে ক্ষমা করে দিলে, এমন মহান ব্যক্তিকে আমার দেখা উচিত। আরিনি যাকার রাজুল, ওই লোকটাকে তুমি আমাকে দেখাও। আল্লাহ আযজা ওয়া জাল্লা, ইয়া মূসা সাতারতুহু 40 সানাতান ওয়া হুয়া ইয়াসিনি আফা আফদাহুহু ওয়া ক্বাদ তাবা ইলাইয়া। সাতারতুহু 40 সানা ওয়া হুয়া ইয়াসিনি, 40 বছর যাবত সে আমার নাফরমানি করতেছে, আমি তাকে দেখে রাখছি, আমি তাকে মানুষের সামনে অপদস্থ করিনি। আর এখন সে আমার কাছে তওবা করে ফেলছে, এখন কি আমি তাকে উন্মুক্ত করে দেব, তার মুখ উন্মোচন করে দেব তোমার সামনে? আফা আফজাউহু, তাকে অপমানিত করব, ওয়া ক্বাদ তাবা ইলাই। এজন্য যারা এই অবস্থা থেকে গোটা বিশ্বের পরিত্রাণের কি হলো, যে প্রত্যেকটা দেশ তাদের দেশ থেকে যত ধরনের নষ্টামি আছে সবগুলো, এবং যত ধরনের ফাসাদ আছে, জুয়া, এই আমেরিকাতে কি হবে না কেন? জুয়ার বিজনেসে, ক্যাসেল বিজনেসে তারা বিশ্বের শীর্ষে। ইটালিতে হবে না কেন? নষ্টামিতে তারা শীর্ষে। ফওয়াহিশ, যত ধরনের অশ্লীলতা বলে, আর এমন অশ্লীলতা তাদের মধ্যে আছে যে অশ্লীলতাগুলো এখনো আমার মনে হয় ডিকশনারিতে লেখা হয়নি। এইগুলো থেকে তারা নিজেদের দেশকে পরিচ্ছন্ন করুক, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে এই ধরনের মহামারী থেকে অবশ্যই রেহাই দেবেন। কারণ দুনিয়াতে ভালো কাজের কিছু ফল আল্লাহ অবশ্যই দেন, সেটা কাফির হোক বা মুশরিক হোক। আমাদের দেশের, আমাদের যত মুসলিম সরকার প্রধান আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা যথেষ্ট, বিশেষ করে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ নিছেন, ভালো ইনিশিয়েটিভ, আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহ তাদেরকে উত্তম জাযা দিন। কিন্তু এর পরেও অনেকটুকু বাকি রয়ে গেছে। যেটুকু আপনারা করছেন এটা সামান্য, অনেকটুকু বাকি রয়ে গেছে। আপনারা একটু কঠোর পদক্ষেপ নেন, আপনারা চিরুনি অভিযান চালান, এই দেশে কোনো ধরনের নষ্টামি হতে দিয়েন না, নতুবা ধ্বংস হয়ে যাবেন, আপনারাও ধ্বংস হবেন, আমাদেরকেও ধ্বংস করবেন। সব মুসলিম দেশের উচিত এগুলা করা। সুবহানাল্লাহ, মুসলিম দেশ তাওহীদের প্রাণ কেন্দ্রতে
এই ধরনের ফাওয়াহিশগুলোকে ইম্পোর্ট করা হচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কেন? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সহজে মানুষকে ধরেন না, আর ধরলে সহজে ছাড়েন না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। সুবহানাল্লাহ, যে বিষয়গুলো চিন্তা করা যায় না। কেন আজকে হারামাইন বন্ধ হবে? আজকে কেন বাইতুল্লাহর তাওয়াফ বন্ধ হবে? এটা আমাদের পাপের কারণ, আমাদের গুনাহের কারণ। আমাদের জন্য দরজা এখনো খোলা আছে। আজকে উমারারা যারা আছেন, প্রিন্সরা যারা আছেন, যাও গিয়ে আল্লাহর ঘরের দরজায় চৌকাঠে ধরো, ওইখানে মাথা ঠুকাও, তওবা করো, ইস্তিগফার করো যে যা করছি ভুল করছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তোমাদের দেশকে হেফাজত করবেন। আমাদের তো যাওয়ার জায়গা আছে, কুফফারদের যাওয়ার জায়গা নেই। আমাদের তো ভরসার স্থল আছে, আমাদের রব আছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের হোপলেস হওয়ার কিছু নেই। আজকে প্রত্যেক মুসলিম সরকাররা, গভর্নমেন্টরা, তারা যদি এই যে কোয়ারেন্টাইনের সাথে সাথে অন্যান্য সামাজিক বিষয়গুলা মেনটেন করার সাথে সাথে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিন মানুষকে উদ্বুদ্ধ করুন তওবার প্রতি, ইস্তিগফারের প্রতি। এবং আমি গত সেশনেও বলছি যে যেহেতু রাষ্ট্রের অভিভাবকরা, তাদের কাজ হচ্ছে তারা সর্বপ্রথম আল্লাহর কাছে তওবা করুন, তারা ইস্তিগফার করুন যে আমরা ঠিক হয়ে গেলাম, আল্লাহ যা করছি ভুল করছি, আমাদের কারণে তুমি আমাদেরকে এবং আমাদের অধীনস্থ যারা আছেন তাদেরকে তুমি আযাব দিও না, তাদেরকে তুমি পরীক্ষায় ফেলো না। এগুলা হচ্ছে করণীয় রাষ্ট্র পর্যায়ে। আর ব্যক্তি পর্যায়ে আমাদের কি করণীয়, যেটা দুইটা পয়েন্ট আমরা প্রথমে বলছি যে আমাদের এইটা সময় আসছে, আমরা আমাদের ইয়াকিনকে, আমাদের আকীদাকে আমরা ডেভেলপ করি, তাওহীদি আকীদাকে আমরা আল্লাহর কাছে ফিরে যাই। আমাদের বিশ্বাস করতে হবে আমাদের পালানোর জায়গা একটাই, আল্লাহর কাছে, আর কিছুই না। আমাদের রক্ষাকারী ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমাদের জন্য অসংখ্য নিদর্শন আছে, আমরা কি করব এই বিপদের মুহূর্তে। وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ। কোন জায়গা থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করছিলেন, যেটা মানুষের হিসাবের বাইরে। কোন বিজ্ঞানী ওই জায়গা থেকে কোনো মানুষকে জীবন্ত উদ্ধার করার মানে স্বপ্নও দেখতে পারে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে উদ্ধার করলেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি বললেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন। লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি আমার তাসবিহ না করতেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। এই তাসবিহ লা ইলাহা ইল্লা আন্ত, এই দেখেন এখানে কি তাসবিহের মধ্যে কি আছে, সেই তাওহীদ লা ইলাহা ইল্লা আন্ত। ওইখানে ডুবুরি পাঠানো হয়নি, ওইখানে ডুবুরি জাহাজ পাঠানো হয়নি, ওইখানে সমুদ্র থেকে উদ্ধারের চেষ্টা করা হয়নি, অন্য কোনো উপকরণ ছিল না এবং কোনো উপকরণে কাজে আসতো না। একমাত্র কাজ হচ্ছে কি উদ্ধার করলো তাকে, লা ইলাহা ইল্লা আন্ত। ওই জায়গায় বসে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম কায়মনে বুঝতে পারছেন যে তিনি যেটা করছেন ভুল করছেন। যখন আল্লাহর ওয়াহদানিয়তের তাওহীদের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, সুবহানাক তুমি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি নিজে জুলুম করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাই হচ্ছে তাওবা, নিজের ভুল নিজে বুঝতে পারা, এটার উপরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। এই তাসবিহের এই পাওয়ার যে ওই জায়গা থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম জীবিত অবস্থায় বের হয়ে আসলেন। কিন্তু যদি তিনি সেটা না করতেন,
আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন, তাহলে ওই মাছের পেটে কিয়ামত পর্যন্তই তাকে থাকতে হতো। কোনো উদ্ধারকারী তার জন্য ছিল না, কেউ উদ্ধার করতে পারতো না কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফাসতাজাবনা লাহু ফানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। তাহলে এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লার ডিক্লারেশন যে মুমিনদের নাজাত পরিত্রাণ কিসের মধ্যে? লা ইলাহা ইল্লা আন্ত, লা ইলাহা ইল্লা আন্ত। আপনি এটা বিশ্বাস করুন পরিপূর্ণরূপে, অন্য কিচ্ছু না, কোনো ভ্যাকসিন না, কোনো ডাক্তার না, কোনো বিজ্ঞান না, কোনো কিছুই না। লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্না কুন্না মিনাজ জালিমিন। আমরা নিজের অপরাধগুলোকে আমরা স্বীকার করি, লজ্জিত হই, অনুতপ্ত হই, আল্লাহকে দোষারোপ করি না করি। কেন আল্লাহ আমাদের উপরে এই আযাব দিলেন? সুবহানাক, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ কাউকে জুলুম করেন না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এই দুনিয়াতে এখন যে মহামারী আসছে, এটা বান্দাদের প্রতি বিন্দু মাত্র জুলুম না, আল্লাহ আযজা ওয়া জাল্লাহ পরিপূর্ণ আদল বা ইনসাফ হচ্ছে এটা। তাও তো আল্লাহ আযজা ওয়া জাল্লাহ খুব সামান্য ধরছেন, বেশি ধরেননি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লাফাতাহনা আলাইহিম আবওয়াবাস সামা। আহলুল কুরা যদি ঈমান আনতো তাহলে আকাশের দরজা খুলে দিতেন, রহমতের দরজা খুলে দিতেন আল্লাহ আযজা ওয়া জাল্লাহ। আমরা তো পরিপূর্ণরূপে ঈমানদার হতে পারিনি, এখনো সময়, এই সময়ে এটাকে সুবর্ণ সুযোগ মনে করি যে আমরা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর এই আকীদাটাকে আমরা নিজেদের মধ্যে মজবুত করি, সুদৃঢ় করি, তাওহীদি আকীদাকে আমরা পরিপুক্ত করি, পাকাপুক্ত করি, আল্লাহর কাছে অনুতপ্ত হই, লজ্জিত হই। তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাত পেয়ে যাব। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার ওয়াদা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইয়াকিনটাই তো হচ্ছে আমাদের মূল কথা। এই ইয়াকিন যদি ঠিক হয়ে যায়, আমার আকীদা ঠিক হয়ে যায়, তাহলে আমার বিচলিত হওয়ার কিছু নেই যে আমার মৃত্যু কখন আসলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিয়া তুফতানুন ওয়া আন্নী তুসআলুন, যে আমার বিষয়ে তোমরা ফিতনার মধ্যে পড়বে এবং আমার সম্পর্কেই তোমরা জিজ্ঞাসিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা বলতে গিয়ে বলছেন যে যখন ইযা কানা রাজুলুস সালেহ, একজন সৎকর্মশীল লোক যখন কবরে যাবে, উজলিসা ফি কবরিহি গায়রা ফাযইন ওয়ালা মাশউফ, তাকে বসানো হবে, সে ওইখানে বিচলিত হবে না, সে ভীত সন্ত্রস্ত হবে না, একদম স্বস্তিরভাবে তাকে বসানো হবে, সে স্বস্তির থাকবে। তাকে জিজ্ঞেস করা হবে ফিমা কুনতা, তুমি কিসের উপরে ছিলে? সে বলবে ফায়াকুলু কুনতু ফিল ইসলাম, আমি ইসলামের উপরে ছিলাম। তাকে মালায়েকারা জিজ্ঞেস করবেন মা তাকুলু ফির রাজুলিল্লাযী বুইসা ফীকুম, যে লোকটাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তুমি কি বলো? সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনা বিল বায়িনাতি ওয়াল হুদা, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কাছে হিদায়াত এবং বায়িনা, সুস্পষ্ট বাণী নিয়ে আসছেন। এই জবাব দেওয়ার পরে ফাতুফরাজু লাহু ফুরজাতান কিবালান নার, তখন তার কবর থেকে জাহান্নামের দিকে একটা গর্ত দেখানো হবে। সে দেখবে, ওই গর্ত দিয়ে সে দেখবে যে জাহান্নামের আগুন একটা আরেকটার উপরে ধেয়ে পড়তেছে। ইউহাত্তিমু বা'দুহা বা'দা ফায়ুকালু উনজুর ইলা মা ওয়াকাকাল্লাহ, তাকে বলবেন ওই মালায়েকারা যে তুমি দেখো, ওইদিকে তাকিয়ে দেখো, ওইখান থেকেই, ওইটা থেকে আল্লাহ তোমাকে নাজাত দিয়েছেন। উনজুর ইলা মা ওয়াকাকাল্লাহ সুম্মা তুফরাজু লাহু ফুরজাতান ইলাল জান্নাহ, সুম্মা তুফরাজু লাহু ফুরজাতুন ইলাল জান্নাহ, এরপরে জান্নাতের থেকে তার একটা গর্ত দেয়া হবে। তখন তিনি জান্নাতের এই নিয়ামতগুলো দেখতে পাবেন। তখন তাকে ওই মালায়েকারা বলবেন উনজুর ইলা মা আতাকাল্লাহ,
চেয়ে দেখো আল্লাহ তোমাকে কি দিছেন। উনজুর ইলা মা আতাকাল্লাহ। এরপরে মালাইকারা তাকে বলবেন আলাল ইয়াকিনি ইশতা ওয়া আলাল ইয়াকিনি মিত্তা ওয়া আলাইহি তুবআসু ইনশাআল্লাহ। মালাইকারা তাকে বলবেন যে তুমি ইয়াকিনের উপরে জীবন যাপন করেছো, তুমি ইয়াকিনের উপরে মৃত্যুবরণ করেছো, আর এই ইয়াকিনের উপরেই তুমি ইয়াউমাল কিয়ামা তুমি উঠবে ইনশাআল্লাহ। এই ইয়াকিন। সুতরাং আমাদের মূল অস্ত্র হচ্ছে ইয়াকিন, আকীদা, আকীদাতুত তাওহীদ। আর এর বিপরীতে যদি অসৎকর্মশীল কোনো মানুষ হয়, কুফফার, মুনাফিক, এদেরকে কি বলা হবে? আলা শাক্কি ইশতা ওয়া আলা শাক্কি মিত্তা ওয়া আলাইহি তুবআস। মুসনাদে আহমদ এবং বাইহাকির হাদিস, যে তুমি সন্দেহের উপরে জীবনযাপন করেছো, সন্দেহের উপরে মৃত্যুবরণ করেছো, আর এই সন্দেহ নিয়েই কিয়ামতের দিন তুমি উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা যেন এই পর্যায়ে না হই, আমরা যেন কোনো শখের মধ্যে না থাকি, আমাদের দ্বীনের বিষয়ে যেন আমাদের ইয়াকিন থাকে। আমরা যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলবো, তখন যেন আমাদের ইয়াকিন থাকে যে এটার মধ্যেই আমাদের নাজাত। আমরা যখন তওবা করব, তখন আমরা যেন দৃঢ় বিশ্বাস থাকে যে এটার মধ্যেই আমার নাজাত। আমরা যখন ইস্তিগফার করব, তখন অবশ্যই যেন আমাদের এই কি থাকে যে অবশ্যই আমার রব গাফফার। আমি যখন আমার রবের কাছে দোয়া করব, তখন অবশ্যই যেন আমার এই বিশ্বাস থাকে যে আমার রব অবশ্যই আমার দোয়া কবুল করবেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি যখন বিপদগ্রস্ত হয়ে আমার রবকে ডাকবো, অবশ্যই যেন আমার পরিপূর্ণ বিশ্বাস থাকে যে একমাত্র আমার রবই আমাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারেন। আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু। কে আছে এমন যে বিপদগ্রস্তের ডাকে সাড়া দিতে পারে যখন সে বিপদগ্রস্ত তাকে ডাকবে? ওয়া ইয়াকশিফুস সু, এবং সেই বিপদ তার থেকে রহিত করতে পারে। কে আছে এমন আল্লাহ ছাড়া? এই ইয়াকিনটাকে আমাদের পরিপক্ক করা, এটি হচ্ছে আমাদের নাজাতের, দুনিয়াতে নাজাতের মূল বিষয় এবং কবরে নাজাতের মূল বিষয়, আখিরাতেও নাজাতের মূল বিষয় এটি। এই ইয়াকিন, এই আকীদা। যা করব এই আকীদার ভিত্তিতে করব। এখন যদি শখ হয় যে ঠিক আছে তাসবিহ এদিকে পড়তেছি, যেমন আমাদের দেশে অনেকে দেখা যায়, অনেক মহিলা বলেন পুরুষ বলেন, অনেকেই তাসবিহ করতেছেন, কিন্তু কি করতেছেন, কার কাছে তাসবিহ করছেন, কেন তাসবিহ করতেছেন, ওইগুলা কিছু নেই। এখন অনেকে দেখা যায় লম্বা লম্বা হাজারি তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা শাক্কি ইশতা, আলা শাক্কি মিত্তা, আলা শাক্কি তুবআস। তুমি সন্দেহ নিয়ে আশা, তোমার কি ভ্যাকসিনটা বাজারে আইলো কিনা, কবে আসতেছে, কয়জন মরলো, আর কেউ ভর্তি হইলো কিনা। আমাদের ওই বিষয়গুলা নিয়ে, ওইগুলা নিয়ে হেডেক করার কোনো কারণ নেই। আজকে তারা যাই বলুক, তাদের যে এশিয়াতে এই হয়ে যাবে, সুনামি দেখা দেবে, এই ভাইরাসের সুনামি দেখা দেবে, মান কালা লাক যালিক, কে তোমাকে বলছে সুনামি দেখা দেবে? আল্লাহর বান্দারা এখনো যদি আল্লাহর কাছে চলে যায়, আজকে যদি চলে যায়, কালকে এই সুনামির দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। বৈজ্ঞানিকদের অসংখ্য শত সহস্র হিসাব নিকাশ উলট পালট হয়েছে, এটা একদম নিকট অতীতেও সেটা দেখা গেছে। ওইগুলো নিয়ে আমাদের হেডেক করার কিছু নেই। কতজন মারা যাবে, কি হবে, ভয়াবহ অবস্থা তৈরি হবে, সুনামি হবে, এই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যদি আল্লাহর দরবারে, আল্লাহর দুয়ারে চলে যায়, আল্লাহর কাছে গিয়ে মাথা ঠুকতে শুরু করে, তওবা ইস্তিগফার করতে শুরু করে, 1 মিনিটের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের কুরবাতগুলো তাদের থেকে ওবা তাউন সরিয়ে দিতে পারেন। এই ইয়াকিনটা আমাদের ডেভেলপ করার এই এখনই সময়। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই তৌফিক আমাদেরকে দিন। এবং ব্যক্তিগতভাবে আমাদের যে করণীয়গুলো, আমি খুব সংক্ষেপে এই বিষয়গুলো হয়তো আমি বলছি যে যখন বিপদ মুসিবত পড়ে তখন আমাদের যে করণীয়গুলো কি। প্রথম কথা হচ্ছে, আমরা সালাতে আমাদের প্রথমত এই যে অবস্থা, এই অবস্থাতে আমি আগেও বলছি এবং এখনও বলছি, আমাদের মুসলিমাতদের উচিত প্রত্যেক সময় চেষ্টা করা অজুর উপরে থাকা। আপনারা অজুর উপরে থাকেন, অজুর মধ্যে নূর আছে, এবং এই অজুর নূর আপনাকে অনেক ধরনের বালা মুসিবত থেকে তো
এই ব্যক্তিগত করণীয়ের মধ্যে আমাদের আকীদার বিষয় তো অবশ্যই, সেটা বললাম, সেটা তো সবার আগে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো এটা। আর এরপরে আমাদের করণীয় হলো কিছু আমল, যেমন আমরা ভালো করে অজু করব, প্রত্যেক সময় অজুর উপরে থাকার চেষ্টা করব, ঘুমানোর আগ পর্যন্ত অজু নিয়ে ঘুমানোর চেষ্টা করব। কারণ অজুর মধ্যে যে নূর আছে, এই নূরের যে কি ফজিলত, এটা যারা ঠিকঠাক মতো অজু করবেন তারাই বুঝতে পারবেন, যে এর ফায়দাগুলো বুঝতে পারবেন। অজু রাখার চেষ্টা করা, সালাত মনোযোগ দিয়ে সালাত আদায় করা, এবং একটু যেহেতু এখন সবাই বাসায় আছেন, কোয়ারেন্টাইনে আছেন, এই সময়ে নওয়াফিল, ফরজ, ওয়াজিবাত পালনের পাশাপাশি নওয়াফিল সালাত আদায় করার চেষ্টা করা, কারণ বলে ভালো করে অজু করা। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে নওয়াফিল সালাত আদায় করা যতটুকু পারা যায়। কারণ রাসূলুল্লাহ যখনই কোনো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। যখনই কোনো বিপদ পতিত হতো, তখনই দ্রুত সালাতের দিকে এগিয়ে যেতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আছে, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ফাইযা রাআইতুম যালিকা ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। এই হাদিসের মধ্যে বিপদের সময় করণীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কিছু দিক নির্দেশনা আছে। তিনি বলেছেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ আযজা ওয়া জাল্লার দুইটা নিদর্শন, এগুলা কখনো খাস বা এই যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না কারো মৃত্যুর কারণে বা কারো জন্মলাভের কারণে। যখন তোমরা এগুলা দেখবে, ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহু আকবার বলো, সালাত আদায় করো এবং সাদাকা করো। তো সালাত আদায় করা, সাদাকা করা, আল্লাহর কাছে দোয়া করা এবং সাদাকা করা যখন কোনো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তখন এইগুলাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময় সালাত আদায় করতে, তারপরে ধরেন এই যে গোলাম আজাদ করতে এবং আল্লাহর জিকিরের প্রতি দ্রুত এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। কারণ এই বিষয়গুলো বালা দূর করার মাধ্যম। সালাত, তাসবিহ, আল্লাহর জিকির এবং সাদাকা, এইগুলা দ্বারা বলা দূর হয়, বলা মুসিবত দূর হয়। তো মূল বিষয় হচ্ছে ভালো করে অজু করা, নওয়াফিল সালাত আদায় করা, আল্লাহু আকবার, তাসবিহ, এই তাকবীর বলা, তারপরে সাদাকা করা। দ্বিতীয় হচ্ছে ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার। এর মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার যেটা আল্লাহুম্মা আনতা রাব্বি, এইটা যদি পড়া হয় তাহলে সবচেয়ে ভালো। যদি এটা জানা না থাকে তাহলে আস্তাগফিরুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা বেশি বেশি করা। কিন্তু আমি আবারও বলছি যে আপনি দোয়া করেন, সাদাকা করেন, তাসবিহ করেন, ইস্তিগফার করেন, সব কিছুই আপনি কি করছেন, কি বলছেন, কার কাছে বলছেন, কেন বলছেন, এই বিষয়গুলো ভালো করে বুঝে শুনে আপনি করেন। যে আমি ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করছি আমার রবের কাছে, যিনি গফফারাজ যুনুব। আমি প্রার্থনা করছি আমার রবের কাছে, যিনি মুজিবুদ দাওয়াত, কাশিফুদ দুর, আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো এই ইয়াকিন পরিপূর্ণরূপে রেখে, এবং অবশ্যই যে আমার রব আমার ডাকে সাড়া দেবেন, তিনি অবশ্যই আমাকে ক্ষমা করবেন, হ্যাঁ, তিনি অবশ্যই আমাকে এই অবস্থা থেকে নাজাত দেবেন, এই বিশ্বাস রেখেই কাজ করতে হবে। হ্যাঁ, তো ইস্তিগফার বেশি বেশি করে করা। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারা ইস্তিগফার করতে থাকলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে আযাব দেবেন না, তাদেরকে আযাব দেন না। তো এই আয়াতে এটা সুস্পষ্ট, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ইস্তিগফার করলে তিনি আযাব দেবেন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন
যে ওমা কান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করলে আযাব আসবে না। এই আযাব যেটা, যে আযাব সব ধরনের আযাব, আসমানি আযাব হতে পারে, অথবা মানুষের পক্ষ থেকে তৈরি কোনো ধরনের আযাব যদি হয়, সেগুলো থেকেও আল্লাহ আযজা ওয়া জাল্লা কি করবেন, নাজাত দেবেন। এখন এই ভাইরাস, সেটা চীনের তৈরি হোক বা যা কারো তৈরি হোক না কেন, যদি মানুষের তৈরি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেটা থেকেও আল্লাহ আযজা ওয়া জাল্লা পরিত্রাণ দেবেন। আর যদি এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে ডিরেক্টলি আকাশ থেকেও আসে, তাহলে সেটা থেকেও আল্লাহ আযজা ওয়া জাল্লা নাজাত দেবেন। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কিন্তু শর্ত হচ্ছে ইস্তেগফারটা ঠিকঠাক মতো হতে হবে। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তসবিহ আমি 10,000 বার জপলাম, কিংবা 1,00,000 বার কি করলাম, কিংবা এই যে খতমে ইউনুস যেটাকে বলা হয় আমাদের দেশে খতমে ইউনুস নামে পরিচিত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 1,00,000 10,00,000 বার পড়া হচ্ছে, কিন্তু কি বলতেছে, এটার হাকিকত কি, কেন বলতেছে, এগুলা কিছুই বুঝতেছে না। সুতরাং এই সমস্ত তাসবিহ কোনো কাজ দেবে না। ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেটা মুসনাদে আহমদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আবদু আমিনুম মিন আযাবিল্লাহ মাস্তাগফারাল্লাহ। আল আবদু আমিনুম মিন আযাবিল্লাহ মাস্তাগফারাল্লাহ। বান্দা যতক্ষণ আল্লাহর ইস্তিগফার করবে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ, ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ। এই কথাগুলোকে হালকাভাবে দেখার কোনো উপায় নেই আমাদের। বান্দা যতক্ষণ ইস্তিগফার করবে ততক্ষণ নিরাপদ। সুতরাং ইস্তিগফারের মধ্যে থাকেন, আল্লাহর কাছে ইস্তিগফার আমরা করতে থাকি, অবশ্যই আমরা নিরাপদ। আমাদের চারিদিকে সুনামি হয়ে গেলেও আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে নিরাপদ রাখবেন, কারণ তিনিই বলেছেন ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যদি আপনার ইস্তিগফার রত অবস্থায় যদি দেখা যায় যে আপনার মৃত্যু চলে আসে, ফা আনতা শাহীদ ইনশাআল্লাহ, তাহলে আপনি ইনশাআল্লাহ আপনি শাহাদতের দরজা লাভ করবেন। বিচলিত হওয়ার কিছু নেই। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে তোহফা চলে আসছে, এটাকে গ্রহণ করুন। যেভাবে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, ওনারা এটাকে গ্রহণ করছেন। তো এরপরে তৃতীয় বিষয়টা হলো দোয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কায় মনে প্রার্থনা করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন কি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। সুতরাং আমি আমার রবকে ডাকবো, আমার রব সাড়া দেবেন না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়ার কোনো কিছু নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমরা জানি, আমরা স্বীকার করছি আমাদের গুনাহ, আমাদের পাপ পাহাড় সমান হয়ে গেছে, কিন্তু আমার রবই তো সেটা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হ্যাঁ নবী, আপনি বলুন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার যেসব বান্দা নিজের নফসের উপরে অনেক বেশি ইসরাফ করে ফেলেছো, অনেক বেশি গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি গফুরুর রহিম। আমার সব গুনাহ যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আমার কাছে আযাব আসবে কিভাবে? আমি আল্লাহর আযাব আমার কাছে কখনো আসতে পারবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে অবশ্যই মুওয়াহহিদ হতে হবে, আল্লাহর একত্বে পরিপূর্ণ বিশ্বাসী হতে হবে, আল্লাহর আসমা এবং সিফাতে, আল্লাহর রুবুবিয়্যাতে, আল্লাহর উলুহিয়্যাতে, এই তিনটা বিষয়ে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাসী হয়ে যদি তওবা করা যায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আর আমরা যখন গুনাহ থেকে মুক্ত হয়ে যাব, তখন আমরা অবশ্যই আযাব থেকে নিরাপদ থাকব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চতুর্থ বিষয় হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করুন, মাকারিমুল আখলাক। কারণ যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, সদ্ব্যবহার করে, এদের উপরে কোনো বালা মুসিবত আসতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়েছিলেন যে আপনি আপনার সিলা রাহমি করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, অতএব আল্লাহ আপনার কোনো অনিষ্ট করবেন না, আপনার কোনো অনিষ্ট হতে পারে না। তো মানুষের সাথে উত্তম আচরণ করা, এটাও কিন্তু
অবা বালা মুসিবত এইগুলা থেকে বেঁচে থাকার উপায়। কারণ আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করবেন, কখন কার কোন বদদুয়া, কেউ যদি হয়তো দোয়া কবুল হওয়ার মুহূর্তে আপনার জন্য কোনো বদদুয়া করে ফেলে, তাহলে সেটা আপনাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই বদদুয়ার কারণে আপনাকে পাকড়াও করে ফেলতে পারেন। কেউ যদি আপনি কারো মনে কষ্ট দেন, এর জন্য মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করা এটা উচিত। বালা মুসিবত থেকে নিরাপদ থাকার এটা একটা ভালো মাধ্যম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আরেকটা বিশেষ কি বলছেন, যেটা পঞ্চম বিষয় হিসাবে আমি বলতে চাচ্ছি যে সাদাকা বেশি করে করা। এই সাদাকার দ্বারা যেভাবে জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়া যায়, এই সাদাকা বিশ্রী মৃত্যু থেকেও, বাজে মৃত্যু থেকেও এটা আল্লাহর ইচ্ছায় এই সাদাকা নাজাত দেয়। অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি করে এই মুহূর্তে সাদাকা করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি করে সাদাকা করুন। সাদাকা বালা মুসিবতকে দফা করে, দূর করে, আর এটা দুনিয়াতে আর পরকালে এটা কি আল্লাহর আযাব থেকে এটা নাজাত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ডেকে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। তোমরা, হে মহিলারা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, কারণ আমি তোমাদের বেশিরভাগকে জাহান্নামের অধিবাসী দেখতে পাচ্ছি। তো এই জাহান্নাম থেকে নাজাত পাওয়ারও একটা মাধ্যম হচ্ছে সাদাকা। আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষ লৌকিকতার জন্য না, নিজের কোনো ক্রেডিটের জন্য না, বরং একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহ বেশি করে সাদাকা করুন। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সাদাকা করুন, তাহলে এটা বিপদ মুসিবত থেকে রক্ষা করবে। এবং ওই যে বাজে মৃত্যু, যেটা মিতাতাসু, সাদাকার কারণে আল্লাহ আযজা ওয়া জাল বাজে মৃত্যু থেকে নাজাত দেন, পরকালের আযাব থেকেও নাজাত পাওয়া যাবে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে ইন্নাস সাদাকা তাদফাউল আযাব, সাদাকা আযাবকে দূর করে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন যে সাদাকা এটা একটা আশ্চর্যজনক একটা প্রভাব আছে। বলা মুসিবত দূর হওয়ার বিষয়ে সাদাকার একটা আশ্চর্যজনক একটা প্রভাব আছে। এমনকি কোনো ফাজির অথবা কোনো জালিম, এমনকি কোনো কাফিরও যদি সাদাকা করে, তাহলে এর দ্বারা তার উপর থেকে অনেকগুলো বালা মুসিবত দূর হয়ে যায়। হ্যাঁ, এমনকি কোনো কাফিরও যদি সাদাকা করে, তাহলে এর দ্বারা দুনিয়ার অনেক বালা মুসিবত তার থেকে দূর হয়ে যায়। তো সেই জায়গায় যখন মুসলমান, সে যদি ফাজির হয়, জালিম হয়, তারপরেও যদি সাদাকা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তো এইটা দ্বারা অনেক বালা মুসিবত দূর হয়, বাজে মৃত্যু থেকে নাজাত পেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সুস্পষ্ট হাদিস আছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যে যারা দয়াশীল তাদেরকে রহমানও দয়া করেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, তাদেরকে রহমানও দয়া করেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, দুনিয়াতে যারা আছে তুমি তাদের প্রতি দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশে যারা আছেন তারা তোমাদেরকে দয়া করবেন, রহম করবেন। সুতরাং এই বালা মুসিবতের সময় অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী যত বেশি পারা যায় আল্লাহর প্রতি সাদাকা করা এটা উচিত। এটা নাজাতের এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম একটা মাধ্যম। সাদাকা মানুষ থেকে খাউফ, বিভিন্ন ধরনের ভয় ভীতি এগুলা দূর করে আল্লাহর ইচ্ছায়। তো এরপরে হচ্ছে যে এই সাদাকা এটা অনেক সময় সরাসরি যে কোনো রোগ থেকেও মুক্তির কারণ হতে পারে। যে কোনো রোগ, সাদাকার কারণে ওই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ইমাম এই যে মানাবী রাহিমাহুল্লাহ তিনি ওই বলছেন যে
অনেক মুমিনরাই এই বিষয়টা, অনেক মুমিনের কাছে এই বিষয়টা পরীক্ষিত যে সাদাকা দ্বারা সাদাকাকে ঔষধ হিসাবে গ্রহণ করা। যে অনেকে এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছে যে রোগ থেকে তার ভালো হওয়ার সাধারণ কোনো আশা বা উপায় নেই, এই অবস্থায় তিনি খালিসভাবে সাদাকা করছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে অভাবনীয়ভাবে মানে যেটা কল্পনার বাইরে অকল্পনীয়ভাবে তাকে শিফা দিয়ে দিয়েছেন। এগুলো আমাদের বর্তমান সময়েও অনেক অনেক ঘটনা এভাবে ঘটতেছে, হ্যাঁ, যেগুলো হয়তো আমরা একটু খেয়াল করলেই বা আশেপাশে জিজ্ঞেস করলেই এরকম জানতে পারি যে একজন লোক তার বাঁচার আশা একদম ছেড়ে দিয়েছে, ওই সময় সে একটু নেক আমল করছে, যে কারোর প্রতি একটু রহম করছে, কিছু সাদাকা করছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোথা থেকে তাকে ভালো করে দিয়েছেন, সে একদম সুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত একটা হাদিস আছে যে দাউ মারদাকুম বিসসাদাকা, যে তোমাদের রোগীগুলোকে সাদাকা দ্বারা কি করো, ট্রিটমেন্ট করো। তো এরকম আরো অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলোই মেইন আমাদের যে আমরা মানব জাতির প্রতি, দুনিয়াতে যারা আছে তাদের প্রতি আমরা রহম করি, তাদের প্রতি করুণা দয়াশীল হই, তাদের প্রতি নিজের সাধ্য অনুযায়ী সাদাকা করি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে দুনিয়াবাসীকে রহম করো, তাদের প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি, আকাশে যারা আছে তারা তোমাদের প্রতি রহম করবেন। তো যদি আকাশবাসী যদি আমাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেন মালাইকারা, তাহলে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে যে কোনো ভয়াবহ পরিস্থিতি থেকে নাজাত দেবেন। আর এছাড়া আমি আবারও আমাদের ইখওয়ান আখাওয়াত যারা আছেন সবাইকে এবং সব মুসলিমাতকে আমি বলবো যে আপনারা সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো আছে, বিশেষ করে আমাদের বাংলাভাষী যারা আছেন ওনারা ওই যে সফলতা ও মুক্তি লাভের পথ নির্দেশিকা যে বই, ওই বইয়ে সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এইগুলা আপনারা অবশ্যই করেন, এবং বিশেষ করে এই মুহূর্তে নিজেরা এবং নিজেদের বাচ্চাগুলোকেও এই দোয়াগুলো শিখিয়ে দেন। এই প্র্যাকটিসটা যেন সব সময় হয়। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা ফজরের পরে এবং মাগরিবের সালাতের পরে সকালে বা সন্ধ্যায় তিনবার করে পড়েন। তাহলে ওই দিন বা ওই রাতে আপনাকে কোনো অনিষ্ট আপনাকে টাচ করতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারপরে সূরা মুআওয়াযাতাইন, সূরা ইখলাস, তারপরে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তিনবার করে পড়েন সকাল সন্ধ্যায়। অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবেন। আয়াতুল কুরসি বিশেষ করে ঘুমানোর সময় এবং সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়েন, মালায়েকারা আপনাকে প্রহরা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনি যদি বিশেষ প্রয়োজনে এখন বাসা থেকে বের হতে হয়, অবশ্যই আপনি বাসা থেকে যখন বের হবেন, বিশেষ করে এখন এবং সব সময় ঘর থেকে বের হওয়ার যে দোয়াটা আমাদের ওই বইয়ের মধ্যে আছে লেখা, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটুকু পড়ে আপনি বের হন। এবং পড়া, আমি বারবারই বলছি, শুধু পড়ার জন্য পড়বেন না, আপনি অর্থ বুঝে পড়বেন এবং ইয়াকিন নিয়ে বের হবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে যখন কোনো ব্যক্তি ঘর থেকে এই দোয়া পড়ে বের হবে তখন তাকে বলা হবে হুদিতা ও উখিতা ও কুফিতা। হুদিতা, তুমি গাইডেড হয়ে গেলে, উখিতা, তুমি নিরাপদ হয়ে গেলে, ও কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। ও তানাহাত আনহু শায়াতিন, আর শয়তান তার থেকে দূরে পালিয়ে যায়। এখন আপনি সিম্পল একটা দোয়া যেটা আপনার হাফ মিনিটও লাগবে না, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার জন্য এইটা প্রোটেকশন, আপনাকে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি গাইডেড হয়ে গেছেন, আপনি নিরাপদ, ওকিতা। সুতরাং আপনি কোনো ভাইরাস আপনাকে আক্রমণ করতে পারবে না। ওকিত ও কুফিত, এটাই আপনার জন্য এনাফ। আপনি মাস্ক নেন কিংবা নাই নেন, মাস্ক নিয়ে মনে করবেন না যে আপনি নিরাপদ, কিন্তু আপনি যখন এই দোয়া পড়বেন, আপনার কাছে মাস্ক নেই, আপনার কাছে হ্যান্ড গ্লাভস নেই, আপনার কাছে বাহ্যিক কোনো প্রোটেকশন নেই, কিন্তু আপনার ইয়াকিন যদি ওই ধরনের মজবুত থাকে যে এই দোয়া সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমি এটা পড়বো তখন আমাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে বলা হবে হুদিতা ওয়া উকিতা ওয়া কুফিতা, যে আমি গাইডেড হয়ে গেলাম, আমি নিরাপদ হয়ে গেলাম
এবং আমার জন্য যথেষ্ট। বাস এই ইয়াকিন যদি থাকে তাহলে আপনি নিরাপদ, অবশ্যই আপনি নিরাপদ। আর যদি মনের মধ্যে ওই যে আপনি শখের মধ্যে থাকেন তাহলে সুবহানাল্লাহ লা ইয়াফআলিল্লাহ, যদি শখ থাকে তাহলে একজন মানুষ শখ নিয়েই মৃত্যুবরণ করবে, সন্দেহ নিয়ে মৃত্যুবরণ করবে, সন্দেহের উপরেই বেঁচে থাকবে, আর সন্দেহের উপরেই আবার কিয়ামতের দিন উঠবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জন্য এই পরিণতিতে আমাদেরকে না ফেলেন, এই পরিণতি থেকে, এই অবস্থা থেকে আমাদেরকে নাজাত। এমনি ভাবে ঘরে ঢোকার সময়, ঘরে ঢোকার যে দোয়া, এই দোয়াটা পড়লে আপনার বাসার সবাই নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এইগুলো আমরা ওই যে কিয়ার মধ্যে ওই বাংলা বইটাতে লেখা আছে, তারপরে মুসলিমও আপনারা পাবেন। এগুলা থেকে ইনশাআল্লাহ আমরা এগুলার উপরে আমল করি এবং এগুলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখি, যেগুলো হচ্ছে আমাদের রবের কথা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে কথাগুলোর মধ্যে কোনো ধরনের ভুল নেই, কোনো ধরনের কি নেই, সন্দেহ নেই। বাস এখন আমরা আমাদের রবের প্রতি যদি এই ধরনের আশা আমরা পোষণ করতে পারি তাহলে আমরা আমাদের আল্লাহকে ওইভাবেই পাবো। হাদিসে কুদসিতে যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করবে আমাকে সেরকমই পাবে। আমি এই দোয়াগুলো পড়ে যদি মনে করি যে আমার রব আমাকে হেফাজত করবেন, আমার জন্য এইটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি ওইটাই আমার জন্য যথেষ্ট হবে। এবং এর পাশাপাশি অন্যান্য যে বাহ্যিক কিগুলো আছে, উপকরণগুলো আছে, যেগুলা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা সেগুলো মেনে চলি, কিন্তু ওইগুলাকে আমরা মনে করব না যে এইগুলোই হচ্ছে আমাদের একমাত্র প্রোটেকশন কিংবা একমাত্র প্রোটেক্টর। জাস্ট ওইটা একটা মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু পরিপূর্ণ আমাদের তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রাইব করা বিষয়গুলোর উপরে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আমাদের ইয়াকিন সেভাবে ডেভেলপ করার তৌফিক দান করুন। তাওহীদের উপরে আমাদেরকে যতদিন জীবিত রাখবেন আমরা যেন ঈমানের উপরে এবং ইসলামের উপরে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আমরা যখন মৃত্যুবরণ করি আমরা যেন পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, ঈমান এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে দিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা উম্মতে মুসলিমাকে এই ওবা এবং এই তাউন থেকে নাজাত দিন। আমাদেরকে সব ধরনের অনিষ্ট থেকে, সব ধরনের আযাব এবং তার গজব থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা আদ-দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.